ক্যামেরায় ধরা পড়ল ট্রাম্পের ওপর গুলি চালানোর সেই মুহূর্ত। আপনারা আগেই জেনেছেন নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনার ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায় পেনসিলভানিয়ার জনসভায় বক্তব্য রাখছিলেন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বক্তৃতার যখন বাইডেন প্রশাসনের সমালোচনা করছিলেন তখনই পরপর গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে সাবেক এই প্রেসিডেন্ট নিচে লুটিয়ে পড়ে নিজেকে আড়াল করেন। শুরু হয়ে যায় হইচই হট্টগোল। পরে ট্রাম্প উঠে দাঁড়ানোর চেষ্টা করেন। দেখা যায় ডান কান থেকে রক্ত ঝরছে, তার মুখমণ্ডলে রক্ত। তখন ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে বলে ওঠেন, ফাইট ফাইট ফাইট। এই সময় সিক্রেট সার্ভিসের এজেন্টরা তার পাশেই ছিলেন। এরপর তাকে স্টেজ থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। বন্দুক হামলার ঘটনা তদন্ত শুরু হতে একের পর এক তথ্য সামনে আসছে। ঘটনার সঙ্গে সঙ্গে হামলাকারী বন্দুকধারীকে গুলি করে হত্যা করেন নিরাপত্তা কর্মীরা। তবে এবার জানা গেল সেই বন্দুকধারীর পরিচয়। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে বন্দুকধারী যুবকের নাম থমাস ম্যাথিউ ক্রুকস। তার বয়স 20 বছর। তিনি পেনসিলভানিয়ার বেথেল পার্ক এলাকার বাসিন্দা। ট্রাম্পের নির্বাচনী সমাবেশের মঞ্চ থেকে মাত্র 120 মিটার দূরে একটি বাড়ির ছাদে ছিলেন ওই যুবক। গুলিতে ফুটো হয়ে গেছে ট্রাম্পের কান। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে গুলিবিদ্ধ হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। গুলিতে তার কান ফুটো হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজেই। ওই পোস্টে ট্রাম্প জানান, গুলিতে ডান কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে। তিনি আরও জানান, হঠাৎ আমি শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে। আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে। আমি তখন বুঝতে পারি কি ঘটেছে। ওই পোস্টে ট্রাম্প জানান, এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এরকম ঘটনা ঘটেছে। হামলাকারী সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। হামলাকারী নিহত হয়েছেন। পোস্টের শেষে ট্রাম্প বলেন, ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন। গুলির পর কেমন আছেন ট্রাম্প? যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের উপর গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় হামলাকারী সহ 2 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার যোগাযোগ বিভাগের প্রধান অ্যান্থনি গুগলিয়েলমি এক বিবৃতিতে বলেছেন, ট্রাম্প নিরাপদে আছেন। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ায় ট্রাম্পের সমাবেশে এই ঘটনা ঘটে। সিক্রেট সার্ভিস প্রতিরক্ষামূলক ব্যবস্থা বাস্তবায়ন করেছে এবং সাবেক প্রেসিডেন্ট নিরাপদে রয়েছেন। তদন্ত শুরু হয়েছে। আরও তথ্য পাওয়া গেলে প্রকাশ করা হবে। ট্রাম্পকে গুলি করা বন্দুকধারী ছিলেন নিবন্ধিত রিপাবলিকান। বিবিসি বলছে, হামলাকারী ক্রুকস পেনসিলভানিয়ার বেথেল পার্ক এলাকার বাসিন্দা। বাটলার থেকে এই শহরের দূরত্ব 70 কিলোমিটার। গুলির এই ঘটনাকে হত্যা চেষ্টা ধরে তদন্ত চলছে বলে জানিয়েছে FBI। মার্কিন সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে বলেছে, এজেন্টদের গুলিতে নিহত হওয়ার আগে বন্দুকধারী সমাবেশের বাইরে একটি উঁচু অবস্থান থেকে মঞ্চের দিকে একাধিক গুলিবর্ষণ করেন। ক্রুকসের অঙ্গরাজ্য পর্যায়ের একটি ভোট সংক্রান্ত নথি অনলাইনে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে তার জন্ম 2003 সালের 20 সেপ্টেম্বর। ওই নথি অনুযায়ী তিনি ট্রাম্পের রিপাবলিকান পার্টির নিবন্ধিত একজন ভোটার। সেই সঙ্গে ভোটার স্ট্যাটাসের ঘরে ক্রুকসকে সক্রিয় হিসেবে লেখা হয়েছে। ট্রাম্পকে গুলি করা বন্দুকধারী ছিলেন নিবন্ধিত রিপাবলিকান। বিবিসি বলছে, হামলাকারী ক্রুকস পেনসিলভানিয়ার বেথেল পার্ক এলাকার বাসিন্দা। বাটলার থেকে এই শহরের দূরত্ব 70 কিলোমিটার। গুলির এই ঘটনাকে হত্যা চেষ্টা ধরে তদন্ত চলছে বলে জানিয়েছে FBI। মার্কিন সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে বলেছে, এজেন্টদের গুলিতে নিহত হওয়ার আগে বন্দুকধারী সমাবেশের বাইরে একটি উঁচু অবস্থান থেকে মঞ্চের দিকে একাধিক গুলিবর্ষণ করেন। ক্রুকসের অঙ্গরাজ্য পর্যায়ের একটি ভোট সংক্রান্ত নথি অনলাইনে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে তার জন্ম 2003 সালের 20 সেপ্টেম্বর। ওই নথি অনুযায়ী তিনি ট্রাম্পের রিপাবলিকান পার্টির নিবন্ধিত একজন ভোটার। সেই সঙ্গে ভোটার স্ট্যাটাসের ঘরে ক্রুকসকে সক্রিয় হিসেবে লেখা হয়েছে।